আমরা সাধারণত রেস্টুরেন্ট কিংবা ধাবাতে গেলে চিকেন দো পেঁয়াজা অর্ডার করে খেয়ে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একদম রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজার রেসিপি শেয়ার করা যাক, যাতে তোমরা বাড়িতে চিকেন দো পেঁয়াজা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর খেতেও হয় কিন্তু এটা অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদের সকলকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর চিকেনের লেগ পিসটাকে এরকম হালকা করে একটু চিড়ে দিতে হবে। তারপর আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, একটা অর্ধেকটা লেবুর রস, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের চিকেনটার সাথে ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা, তাই এখানে পেঁয়াজটা দু রকম ভাবে ব্যবহার হবে। তাই আমি এখানে একদিকে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর অন্যদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4টে ভাগে ভাগ করে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে। এবার আমাদের এই ধনেটাকে হামানদিস্তার সাহায্যে আধ ভাঙা করে নিতে হবে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ, 1 চামচ জিরে, আর দিয়ে দেব একটা দারচিনি। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে দেওয়ার পর হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি কালার হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের আদা আর রসুনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলোকে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দিয়েও ভালো করে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পরও আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ আমাদের টমেটোগুলো গলে আসছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের টমেটোগুলো কিন্তু নরম হয়ে এসছে। এবার আমাদের খুন্তির সাহায্যে ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এই গ্রেভিটার মধ্যে দেওয়ার জন্য আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। তারপর আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর টক দইটার সাথে সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত মশলাগুলো টক দইয়ের সাথে ভালো মতো মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপর আমি এই বানিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের লো ফ্লেমে হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে।
ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দেব যতক্ষণ না এর গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে এর গ্রেভি থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে আমাদের 4 থেকে 5 মিনিট ধরে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই চিকেনটাকে যদি তোমরা হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো কষাও তাহলে কিন্তু তোমাদের চিকেনটা ভেতর থেকে জুসি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জল দেওয়ার পর আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। প্রায় 6 থেকে 7 মিনিট পর তোমরা দেখো আমাদের গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিকেনটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিয়ে অন্যদিকে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে আধ ভাঙা করে রাখা ধনেটাকে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো গুলোকে। এবার সমস্ত কিছুকে আমাদের হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু আমাদের চিকেন দো পেঁয়াজার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি দিয়ে দেব সেই চিকেনের গ্রেভির মধ্যে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এই চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো কিছুক্ষণের জন্য কুক করে নিতে হবে যতক্ষণ না আমাদের গ্রেভিটা একটু শুকিয়ে আসছে আর টমেটোগুলো একটু নরম হচ্ছে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনের গ্রেভিটা কিন্তু একটু কমে গেছে আর আমাদের টমেটোগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হাতে ক্রাশ করা কাসুরি মেথি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তারপর আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে লাস্টে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা কিন্তু নান, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। তাহলে বাড়িতেই একদিন রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে চিকেনের আরো অনেক ভালো ভালো রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।